রাষ্ট্রপতি শাসন চলাকালীন মণিপুরে প্রতিবাদের জোর। শনিবার মণিপুরের কাংপোকপি জেলায় মহিলাসহ কুকি উপজাতির লোকেরা সড়ক অবরোধ করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন প্রতিবাদকারীর মৃত্যু হয়েছে এবং 2 ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে কুকি নেতারা দাবি করেছেন। মহিলাসহ কুকি উপজাতির লোকেরা জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ করে, যার ফলে অনেক মহিলা আহত হন। কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে মণিপুরের কোনো জায়গায় আর অবরোধ করা যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের পর মণিপুর রাষ্ট্রপতির শাসনের অধীনে রয়েছে। 14 দিন পরও তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক শ্রমিকদের খোঁজ পাওয়া গেল না। দিনরাত এক করে উদ্ধার অভিযান চলছে। শুক্রবার সকাল থেকে কেরল পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দল অভিযানে নামা হয়েছে। এখনও পর্যন্ত মানুষের উপস্থিতি শনাক্ত করতে কুকুরগুলি 2টি সম্ভাব্য স্থান চিহ্নিত করেছে। সেই মতো উদ্ধারকারীরা চিহ্নিত স্থান থেকে মাটি সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন, তবে সেখানেও শ্রমিকরা রয়েছেন কিনা তা নিয়ে দুয়াশা রয়েছে। এদিকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, ফলে সুড়ঙ্গে নিখোঁজ শ্রমিকদের জীবিত উদ্ধারের আশা যে একদমই ক্ষীণ তা প্রায় স্পষ্ট। এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় রেল, সেনাবাহিনী একসঙ্গে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। জানা গিয়েছে মোট 700 জন মিলে উদ্ধার কাজ করছেন, কিন্তু উদ্ধারকারীরা আপ্রাণ চেষ্টা চালালেও সুড়ঙ্গের ভিতরে থাকা জল কাদার যথেষ্ট বেগ পেতে হচ্ছে। পাম্প চালিয়ে জল বার করা হলেও আবার কিছুক্ষণের মধ্যে জল ভরে যাচ্ছে সুড়ঙ্গে। তেলেঙ্গানার সেচমন্ত্রী এন উত্তম কুমার রেড্ডি উদ্ধার অভিযানের তত্ত্বাবধান করছেন। শনিবার গুজরাটে গিয়ে নাম না করে নিজের দলের নেতাদের একাংশের বিরুদ্ধেই দলবিরোধী কাজের অভিযোগ তুললেন রাহুল গান্ধী। কংগ্রেসের প্রাক্তন সভাপতির অভিযোগ, কংগ্রেসের বেশ কিছু নেতা বিজেপির হয়ে কাজ করছেন। প্রয়োজনে 30-40 জন নেতাকে ছেঁটে ফেলা হবে বলে সাফ হুঁশিয়ারি দিয়েছেন ওয়ানারের সাংসদ। রাহুল গান্ধীর এমন স্বীকারোক্তিতে খুশি গেরুয়া শিবির। গুজরাতের বিজেপি নেতাদের দাবি, রাহুল নিজের দলের নেতাদেরই ট্রল করছেন। লোকসভার বিরোধী দল নেতার মন্তব্য আদতে বিজেপির সবচেয়ে বড় সম্পদ বলে মানছে শাসক নেতৃত্ব। পদ্মঘাটি গুজরাটে বিগত কয়েক দশক ধরে ক্ষমতায় নেই কংগ্রেস। নরবরে সে রাজ্যের দলীয় সংগঠন। এদিন গুজরাটে গিয়ে প্রদেশ কংগ্রেস সংগঠনের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলিকে চিহ্নিত করেন রাহুল গান্ধী। আহমেদাবাদে দলীয় অনুষ্ঠানে এদিন রাহুল গান্ধী বলেছেন, দলে 2 ধরনের নেতা আছেন। প্রথম যারা জনসংযোগ বজায় রাখেন, দ্বিতীয় যারা দলে থেকেও ভিতরে অন্যকে সুবিধা করে দেন। যদি আমাদের গুজরাটের জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করতে হয়, তাহলে আমাদের 2টি কাজ করতে হবে। প্রথম কাজ হলো এই 2 ধরনের নেতাকে চিহ্নিত করতে হবে। এমনকি যদি আমাদের 10, 15, 20, 30, 40 জনকে অপসারণ করতে হয়, তবু আমরা উদাহরণ গড়তে তা করতে প্রস্তুত। বরাকের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে কোনো পরিকল্পিত উদ্যোগ নেওয়া হচ্ছে না। এর সমাধান না হলে বরাক পৃথকীকরণ ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট কর্মকর্তারা। বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অথবা বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, বরাক উপত্যকার রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা ইতিমধ্যে 6 লক্ষ অতিক্রম করেছে। আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যে প্রচুর ছাত্রছাত্রী স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বেরোচ্ছেন, তাদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। শহরগুলিতে হাজার হাজার ই-রিক্সা চলছে, যার অধিকাংশই চালাচ্ছেন স্নাতক এমনকি স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। তিনি বলেন, শিলচরে এসে খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, বরাক উপত্যকার 3য় এবং 4র্থ শ্রেণীর সমস্ত পদ এখানকার ছেলেমেয়েদের জন্য সংরক্ষিত হবে। সেই প্রতিশ্রুতি কেন রক্ষিত হলো না তা নিয়ে দিন প্রশ্ন তুলেন তিনি। দত্তরায় বলেন, বরাকের যে কোনো সরকারি অফিসে গেলেই দেখা যায় উচ্চ স্তর থেকে নিম্ন স্তর অবধি, ইঞ্জিনিয়ার থেকে কেরানি অবধি কর্মীরা নিযুক্তি পাচ্ছেন ব্রহ্মপুত্র উপত্যকা থেকে। বিগত যে 1 লক্ষ নিয়োগ হয়েছে তাতে বরাক উপত্যকা থেকে নিযুক্তি পেয়েছেন নগণ্য সংখ্যক।
আসামের এসিএস, এপিএস আধিকারিকদের মধ্যেও বর্তমানে বাঙালিদের উপস্থিতি নেই বললেই চলে। অথচ যখন শিলং আসামের রাজধানী ছিল, তখন আসামের উচ্চ আধিকারিকদের 60% পদে বাঙালিরা দক্ষতার সাথে কাজ করেছেন। 2 লক্ষ টাকার জাল নোটসহ অটো চালককে আটক করেছে দোলাই পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে দোলাই থানার সামনে আগে থেকে ওত পেতে বসে পুলিশ। শুক্রবার রাত 8টার দিকে অটো থানায় সামনে পৌঁছালে পুলিশ গাড়িটির গতিরোধ করে। তল্লাশিতে গাড়ির ভিতর থেকে 2 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। উদ্ধার হওয়া জাল নোট ছিল 500 টাকার এবং নোট 400টি। সঙ্গে সঙ্গে পুলিশ অটো চালককে গ্রেফতার করে। ধৃত অটো চালক নিজামুদ্দিন লস্কর, বয়স 30 বছর। সে দক্ষিণ দোলাইয়ের রাজঘাট প্রথম খণ্ডের বাসিন্দা। পুলিশ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করেছে। বাজার করে বাড়ি ফেরার পথে ওয়েগনার এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন পাতারকান্দি মেদলি চা বাগানের কিশোর কুমার কানু। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটে শনিবার দুপুর আনুমানিক 12টা নাগাদ অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কের পাতারকান্দির মুন্ডমালায়। পাতারকান্দি থানাধীন মেদলি চা বাগানের বন্ধুরাম কানুর পুত্র কিশোর কুমার কানু পাতারকান্দির বাজার থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। পাতারকান্দি মুন্ডমালা টিভিএস শোরুমের সামনে বাঁক নেওয়ার সময় উল্টো দিক থেকে আসা দ্রুত গতির একটি ওয়াগনারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। এই ঘটনার পর রাস্তার পাশে প্রকাণ্ড একটি গাছে গিয়ে ছিটকে পড়েন বাইক আরোহী কিশোর কুমার। পরবর্তীতে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে পাতারকান্দি হাসপাতালে নিয়ে যান, কিন্তু তার অবস্থা গুরুতর থাকায় সঙ্গে সঙ্গে তাকে শ্রীভূমি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিশপ্ত বাইক এবং ওয়াগনার গাড়ি নিজেদের হেফাজতে নিয়ে যায়। প্রায় প্রতিদিনই অহরহ এ ধরনের সড়ক দুর্ঘটনায় আতঙ্কিত স্থানীয় জনগণ। এখানে অপরিপক্ক ড্রাইভিং সহ পুলিশের ঢিলেমি নজরদারিকে দায়ী করেছেন অনেকেই। নতুনভাবে সকলের কাছে আসছে ইপিএফও 3। এই ব্যবস্থাটি চালু হলে সকলের বিরাট সুবিধা হবে। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য এবার এ বিষয়ে দিলেন বিরাট আপডেট। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দিলেন দ্রুত চালু হতে পারে ইপিএফও 3। যাদের এখানে অ্যাকাউন্ট রয়েছে তারা এবার থেকে এটিএম থেকেই সরাসরি নিজেদের টাকা তুলে নিতে পারবেন। পাশাপাশি থাকছে আরও বেশ কয়েকটি নতুন ফিচার। সম্প্রতি হায়দ্রাবাদে ইপিএফওর অফিস উদ্বোধন করেন তিনি। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী জানান, চলতি বছরেই সকলের জন্য শুরু হতে চলেছে ইপিএফও 3। এবার থেকে এটি একটি ব্যাংকের মতোই কাজ করতে পারবে। যেমনভাবে ব্যাংকের কাজ আপনি যেখান থেকে খুশি করতে পারেন, ঠিক তেমনি ইপিএফও 3 থেকে আপনি নিজের কাজ করে নিতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে এই কাজ অতি সহজে করতে পারবেন গ্রাহকরা। শুধু এটিএম থেকে টাকা তোলা নয়, যে কোনো জায়গা থেকে আপনি নিজের ইপিএফও ব্যালেন্সও জানতে পারবেন। সেখানে ইপিএফও অফিসে আর যেতে হবে না। দেশের বিভিন্ন প্রান্তে ইপিএফও বেশ কয়েকটি নতুন শাখা খুলেছে, ফলে সেখান থেকে গ্রাহকরা অতি সহজেই নিজের কাজ করতে পারবেন।